কথা ছিল ছুটিতে বাড়ি ফিরবেন ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন। হঠাৎ সচিবালয়ে লাগা আগুন নেভাতে ছুটে যান তিনি। আগুন নেভাতে গিয়ে সেখানেই ঘাতক ট্রাকের চাপায় ঝরে যায় নয়নের প্রাণ। অথচ আগুন নিভিয়েই বাড়ি ফেরার কথা ছিল তার। ছেলে ফিরবে সেই প্রতীক্ষায় ছিলেন মা নার্গিস বেগম। কে জানতো নিথর দেহে নয়নের ফেরাই হবে শেষ ফেরা। একমাত্র ছেলেকে হারিয়ে এখন নির্বাক নয়নের মা। বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। নয়নের পরিবারের সদস্যরা জানান, নয়নের বাবা আখতারুজ্জামান পেশায় একজন কৃষক। রংপুর মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের সারান আটপরিয়া গ্রামেই তাদের বাড়ি। কৃষক আখতারুজ্জামানের এক মেয়ে ও এক ছেলের মধ্যে নয়ন ছিল ছোট। আর 2 বছর আগে ফায়ার সার্ভিসে যোগ দেন টকবগে এই তরুণ। নয়ন ছিল পরিবারের ভরসা। তাকে ঘিরেই স্বপ্ন দেখতেন তার মা, বাবা ও বোন। কিন্তু হঠাৎ এমন মৃত্যুতে যেন পুরো পরিবার নিঃস্ব হয়ে গেল। এমন মৃত্যু তার মেনে নিতে পারছেন না পরিবার স্বজন। আগুন নেভাতে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের ইউনিট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে ব্যারিকেড না দেওয়ায় সেই সড়ক দিয়ে ট্রাক ঢুকে পড়ে। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। সোহানুরের ভাতিজা জানান, নয়ন চাকরির প্রতি দায়িত্বশীল ছিলেন। আগুনের ঘটনায় রাস্তার পুলিশ ব্যারিকেড দিলে হয়তো এমনটা ঘটতো না। নয়নের পরিবারের পাশে যেন সরকার এগিয়ে আসে তাদের চাওয়া। এর আগে গত বুধবার 26শে ডিসেম্বর দিবাগত রাত 2টার দিকে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের 19 ইউনিট আগুন নেভানোর কাজে ছিলেন। দায়িত্ব পালনে তেজগাঁও থেকে ছুটে গিয়েছিলেন স্পেশাল ইউনিটের এই সদস্য নয়নও যুক্ত হয়েছিলেন আগুন নেভানোর কাজে। পানির পাইপ সংযোগ দিতে সচিবালয়ের রাস্তায় উল্টো পাশে যাওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক ধাক্কা দেয় তাকে। মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি নয়নকে। সহকর্মীরা জানিয়েছেন, বৃহস্পতিবার 26শে ডিসেম্বর সকালেই ছুটিতে বাড়ি যাওয়ার কথা ছিল নয়নের। রাতেই ব্যাগও গুছিয়ে রেখেছিলেন নয়ন। কিন্তু মাঝরাতে ডাক পড়ায় ঘুম থেকে উঠেই যোগ দিয়েছিলেন পেশাগত দায়িত্ব পালনে। তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাজীব বলেন, গত রাতে আমরা একসঙ্গে খাবার খেয়েছি, একসঙ্গে ভলিবলও খেলেছি। রাতে সাইরেন বেজে ওঠে। তাৎক্ষণিক ড্রাইভার 10 জন সদস্য নিয়ে মিনি বাসে করে এখানে আসেন। আমরা 10 মিনিট পরে আসি। নয়ন পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি দ্রুত গতির ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী তারা আগুন লাগার খবর পেয়ে গতকাল বুধবার দিবাগত রাত 1টা 54 ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করে, পরে ইউনিটের সংখ্যা আরও বাড়ানো হয়। অবশেষে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। আজ সকাল 8টা 5 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর দুপুরে 11:15টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রিয় দর্শক, এই যে সোহানুজ্জামান নয়ন দেশের কাজে নিয়োজিত থেকে নিজের দায়িত্বকে গুরুত্ব দিয়ে দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করে দিল। এর দায়ী কি হবে? প্রিয় দর্শক, আমরা অবশ্যই দেশবাসী দাবি জানাচ্ছি যে এই যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে গেল, আগুন এবং অগ্নিকাণ্ডের সাথে অগ্নিকাণ্ডের ঘটনায় কারা জড়িত এবং এই যে নয়নকে বেপরোয়াভাবে ট্রাকের ড্রাইভার যে নয়নকে অতর্কিতভাবে ধাক্কা দিয়ে তাকে শেষ করে দিল, এই ট্রাক এবং ট্রাকের মালিক ড্রাইভার সকলকে আইনের আওতায় আনতে হবে। এবং সেই সঙ্গে পুলিশ বাহিনীর যে অবহেলা ছিল, তারা রাস্তায় ব্যারিকেড কেন দিল না? তাদের এই অবহেলার কারণে আজকে নয়নের মতো দেশের কাজে নিয়োজিত প্রাণ উৎসর্গকারীকে আজকে দেশবাসী হারালো।